আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ খুব মজার একটা রেসিপি বানিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন রেসিপিটা শেয়ার করব। এখানে বরবটিকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। বরবটির মধ্যে পোকা থাকলে বেরিয়ে যাবে। আর কিছুক্ষণ রেখে ধুয়ে নিব। কিছুক্ষণ রেখে ধুয়ে নিয়েছি আর যে পাতিলে সিদ্ধ দিব সেই পাতিলে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন দিয়েছি একটু পানি। পানি দিয়ে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেব। এই রেসিপি বানাতে লাগবে আমার পোস্ত, কালো জিরা আর সরিষা আর কাঁচামরিচ নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না। আর এখন দিয়েছি আস্ত রসুনের কোয়া 4 পিস আর দিয়েছি এখানে সরিষা আর কাঁচামরিচ। ব্লেন্ড করে নিয়েছি দেখুন। এখন রান্না করব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি সরিষার তেল। দিয়েছি পেঁয়াজ। তেল গরম হয়ে গিয়েছে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর এখানে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। মশলা দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেস্ট, বরবটি পেস্ট দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখন চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিচ্ছি। তাহলে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে। আর ঢাকনা লাগাবো না। ঢাকনা না লাগিয়ে রান্না করব, তাহলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা আমাদের শরীরের জন্য খুব ভালো, খুব উপকারী একটা কালো জিরা। এখন নেড়েচেড়ে দিচ্ছি কালো জিরা দিয়ে। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে এটার মধ্যে চিংড়ি মাছ দিতে পারেন, ছোটো চিংড়ি মাছ। আর এখন ডিম দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু
পানিটাও টেনে যাচ্ছে। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু সরিষার তেল। তেল দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে পোস্ত দিয়ে দিচ্ছি। আস্ত পোস্ত দিয়েছি। পোস্ত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন কতটুকু হয়েছে, পানিটা শুকিয়ে গিয়ে। খুব মজাদার একটা রেসিপি। যারা বরবটি পছন্দ করে না, এভাবে রান্না করে খেতে পারেন একটু কষ্ট করে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার বরবটি দিয়ে রেসিপি আমার হয়ে গিয়েছে। দেখুন কতটা মজাদার হয়েছে। একটা ডিশে নেওয়ার পর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।